তো কয়জন নারী দেখলা, কয়টা উলঙ্গ ছবি দেখলা? যে নর্তকীরে দেখলা, এই হাইওয়ান, ওই নর্তকী তোর কিছুই না, ও তোরে চেনেও না। যদি কোনোদিন তার ঘরের দুয়ারে যাইয়া বলো যে আমি রাতের পর রাত তোকে দেখছি, ও তোমার ফাসাদ লাথি দিয়ে দৌড়াই দিব তোমার। তুমি এক চরিত্রহীন নারী, বেহায়া, যে তার রূপ যৌবন শরীর যে টাকার জন্য মোবাইলে নাটকে সিনেমায় বিক্রি করে দিছে, তুমি তারে দেখে চরিত্র নষ্ট করে দিলা, তোমার সুন্দর জীবন নষ্ট করে দিলা। তুমি বুঝলা না যে সে তো আগের থেকেই চরিত্রহীন, সে তো বেহায়া বেপর্দা, ও তোমারে দিবে কি? তুমি তার থেকে পাবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন নারী যদি, কোন মেয়ে যদি রাস্তায় এভাবে হাঁটে যে তার গায়ের সুগন্ধি, গায়ে এমন সেন্ট ব্যবহার করছে যে সেন্টের ঘ্রাণ পুরুষের নাকে লাগে, খোদার কসম নবী বলছে ফাহিয়া জানিয়া, ওই মেয়ে ওই নারীও ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী নারী। ফাহিয়া জানিয়া, ওই নারীও বেহায়া নারী। শুধু আতরের ঘ্রাণ লাগায়, সেন্টের ঘ্রাণ লাগছে পুরুষের নাকে। আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত বিহা ফাহিয়া জানিয়া। এজন্য আমি আমার কওমের সন্তান, তালেবে ইলম, প্রিয় বন্ধু, আমি একজন তালেবে ইলম হিসাবে বলে গেলাম, তোমরা নষ্ট হয়েও, তোমরা জাতির শেষ আশা, শেষ প্রদীপ। এখনো হাজারো লাখো কোটি মানুষ আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, রব চিনে না, মালিক চিনে না। ওদেরকে আল্লাহ চিনাইতে হবে, ওদেরকে রব চিনাইতে হবে। এখনো কোটি কোটি মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত সম্মান মর্যাদা বুঝে না। ওদেরকে রব চিনাইতে হবে, নবী চিনাইতে হবে, সুন্নাত শেখাইতে হবে। অনেক ভারী জিম্মাদারি, অনেক ভারী জিম্মাদারি। বাপ, এত বেশি জিম্মাদারি নিয়া মোবাইল টিপার টাইম করি, মোবাইল টিপার টাইম। হুজুররা, আপনারা আমার কথায় রাগ হয়ে যান। উঠতি বয়সের 40-এর নিচে যে সমস্ত মৌলভী সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব যদি মনে করে থাকেন 15-20 হাজার টাকা মোটামুটি আয় রোজগারের ব্যবস্থা হয়েছে, বউ বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ চলতেছি, না রে বাপ, এতটুকুর জন্যই আল্লাহ এলেম দেয়। এলেম তো দিছিলেন উম্মতের জন্য, এলেম তো দিছিলেন ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ ডাইরেক্ট বক্তব্য। আমি কেন এলেম দিতে চাইছিলাম, আমি কেন চাইছিলাম যে তোমরা এলাকা ভিত্তিক আমারে কিছু মানুষ দাও, আমি আল্লাহ তাদেরকে তাফাক্কু দেব, দ্বীনের উচ্চতর বুঝ দেব। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি বলছে 23 বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম বন্টন করেছি, আর আমার আল্লাহ এলেম দান করে। এলেম আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আর আল্লাহ সেই এলেম দিছেন ওয়ালিউনজিরু কওমাহুম, উম্মতের দুয়ারে দুয়ারে, দারে দারে, মানুষের দারে দারে কালেমার ফেরি করার জন্য, ঈমান ফেরি করার জন্য, আখিরাতের সন্ধান দেওয়ার জন্য, পথ ভোলা মানুষকে রবের রাস্তায় তুলে দেওয়ার জন্য। জু না থে খুদ রাহ পর और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কামটা করলেন কি? গুলা কি সাহাবী বানাই দিলেন, কি মানুষ আপনি বানাইলেন? এরা ইতিপূর্বে নিজেরাই আল্লাহ চিনত না, সেজদা চিনত না, এরা মূর্তি পূজা করত, শিরিক করত, চুরি ডাকাতি, এরা হত্যা লুণ্ঠনে লিপ্ত ছিল। এমন তারাই ছিল পথ হারা। আপনার পবিত্র ছোঁয়ায়
23 বছরের মেহনতে আল্লাহর রবের কাছ থেকে আপনার রবের কাছ থেকে দিন নিয়ে আপনি এমন সুন্দর মানুষ তৈরি করলেন। এবার যারা ছিল পথহারা আজ তারা হয়ে গেল লাখো মানুষের পথ প্রদর্শক। জুনা थे खुद राह पर और रूह के हादी बन गए। ইতিপূর্বে যারা ছিল পথহারা আজ তারা পথ দেখায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সেই উমর যে 200 বকরি একটা মহিলার পালতাম, বকরি চড়াইতাম, আমি 200 বকরি গুনে রাখতে পারতাম না। সন্ধ্যা হইলে মহিলার কাছে বুঝাইতে পারতাম না যে কয়টা রাখছি, কয়টা হারিয়ে গেছে। 200 ছাগল আমি ওমর গুনে রাখার মতো ক্যাপাসিটি আমার ছিল না। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্পর্শে আমি যখন ইসলামের দৌলত পাইলাম, এবার কোরআন আমাকে এমন দামি বানাইলো, নবীর ছোঁয়া আমাকে এমন যোগ্য বানাইলো, আজ আমি আদা জাহানের বাদশাহী করি, অর্ধ পৃথিবীর বাদশাহী করি। আমি সেই ওমর যেই ওমর 200 ছাগল ঠিক করে গুনতে পারতাম। ইন্না কুন্না আযাল্লা কওম, হাদিসের শব্দ ওমরের। এবার আমরা নিকৃষ্ট জাতি ছিলাম। ফাআযানা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আযাল্লানা আল্লাহ। উনি বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, হে উম্মতে মুহাম্মদী, আমি ওমর বলে গেলাম, যতবার তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও ইজ্জত তালাশ করবা, খোদার কসম আযাল্লানা আল্লাহ, ততবারই আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করবে। এজন্য নওজোয়ান বেঈমান তোরে পছন্দ করে না। তুমি বেঈমানের মতো চুল চেহারা, বেঈমানের মতো লেবাস পোশাক, বেঈমানের মতো খাদ্য খাবার, ইহুদি আর মুশরিক আর বেঈমানদের মতো আরো বানাইলো। রব্বে কাবার কসম, ওরা তোমারে পছন্দ করে না, ওরা তোমারে ভালোবাসে না, ওরা তোমারে মহব্বত করে না, ওরা তোমারে জায়গা দেবে না, ওরা তোমারে আশ্রয় দেবে না। খোদার কসম, সুযোগ পাইলে প্রথম আঘাতে তোমারে উড়াইয়া দিতে তারা কোনো ঘাটতি কমতি করবে না। সেদিন আর চুল দেখবে না যে ওর চুলটা তো মনে হয় আমাদের মতো, অত মনে আমাদের দলভুক্ত। বলছেন না, মার মার, মিজাইল মার, বোমার। প্রিয় সন্তান, প্রিয় বাবা, নওজোয়ান, কি ভাবছো তোমরা আমি জনপ্রিয়তা দিয়া, হুলস্থুল দিয়া, ধাক্কা ধাক্কি দিয়া কিচ্ছু আসবে যাবে? কি উড়াই বা ছবি দি, ছবি উঠাইতে চাচ্ছ সবাই, উঠাও, আমি দাঁড়াই মাঝখানে, যাই তোমাগো কাছে। এরপরে মানুষের দেখাইও হুজুরের সাথে আমার ছবি, লোকে বিবেকবান বলবে তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো। কিতা উঠাইছ? কথা বলেন, বলবে কি না তোমারে? এতো তো এটা কিতা উঠাইছো তুমি? লোকে বলবে না? কোন বিবেকবান ব্যক্তি হলে সে বলবে, বেটা কি উড়ে উড়াইয়া কি বুঝাইলি? কি হুজুর তোর মতো না তুই হুজুরের মতো? কি বুঝাইলি? কি হ্যাঁ, কি কি উড়াইলা বলো? আমি আমি এই হুলস্থুল দিয়ে করবো কি বাবা? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, আমি তো খোদার কসম আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, আমি তো একটা নির্বাচনী জনসভায় আসি নাই। আমার সন্তান, আমার ভাই, আমার কিশোর যুবক, এই পরিমাণ মুসলমানের সন্তান তোমরা, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আনাইছেন, তোমরা আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো। আমি এক ছোট ভাই, অথবা তোমাদের বড় ভাই, অথবা আমি তোমাদের 16 বছর বয়সীদের বাবা। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। অতএব 16 বছর থেকে নিচে যারা তোমরা আমার সন্তান, তার চাইতে একটু বড় যারা, তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই। আমি এই আবেগ নিয়ে, দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে বলতে চাই, প্রিয় সন্তান, এমন সুন্দর জীবন নষ্ট করো না। শুধু নারী দেখতে তুমি আসো নাই আব্বা,
কোন পুরুষকে আল্লাহ তাআলা শুধু নারীর জন্য সৃষ্টি করে নাই। মাফ, লজ্জাস্থানের যে চাহিদা তোমার, এটার জন্য তুমি যদি রাত দিন শেষ করে দাও, আমি যদি একেবারে জঘন্য করে বলি, তাহলে বেটা তুই এই পরিমাণ কাপুরুষ, এটা পেশাবের রাস্তার কাছে তুই হারিয়ে গেল। তোরে খোদাই বুঝি বানাইছে পেশাবের রাস্তার লেগে। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত জিনা ব্যভিচারের কেন? দেখো, এত হাতের চাহিদা না, পায়ের চাহিদা না, এত লজ্জাস্থানের চাহিদা, এই তো আর কি। তাহলে এমন সুন্দর জীবন, এমন চোখ, নাক, কান, হাত, পাও, এমন সুন্দর হায়াত, এমন রাত, এমন দিন, এই সামান্য লজ্জাস্থানের চাহিদার জন্য নষ্ট করে দিলাম। বলো না বাপ, একটা ছেলে বোঝো, একজনই বিবেক দিয়ে ভাবো আসলে কি বিষয়টা, তুমি কি করতেছো আব্বা, তোমরা আসলে কি করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইয়া মা'শারান নাস ইত্তাকুয যিনা। আত-তাফসীরুল মুনীর, এটি বিখ্যাত তাফসীর, আরবি 17 খণ্ডে। আমি ওই তাফসীর থেকে পড়ছি, আজকে পড়ছি, আমার গাড়িতে আছে তাফসীর, পড়তে বসে বসে পড়ছিলাম, ওখানে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শারান নাস, হে লোক সকল, ইত্তাকুয যিনা, জিনা থেকে বাঁচো, ব্যভিচার থেকে বাঁচো। ফা ইন্না ফীহি সিত্তু খিসাল, জিনার 6টি ক্ষতিকারক দিক আছে। সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ফিল আখিরাহ, 3টি ক্ষতি দুনিয়ায়, 3টি ক্ষতি আখিরাতে। দুনিয়ার 3টি ক্ষতি, 1 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউদহিবুল বাহা, মানুষের সামনে তোমার যে প্রভাব, মানুষ যে তোমাকে ভালোবাসতো, শ্রদ্ধা করত, মায়া করত, এই ভালোবাসা, এই প্রভাব মানুষের অন্তর থেকে তোমার প্রতি দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে তোমার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ, আমি সবসময় বলি, প্রিয় ভাই, প্রিয় সন্তান, আমি প্রতিদিন কথা বলি, পাপীকে, আমার এই কথা আবার শোনো মনোযোগ দিয়া, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। মানুষ সুদখোরকে মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে। মানুষ ঘুষখোরকে মানুষ নামে ডাকে না, ঘুষখোর নামে ডাকে, যে তে একটা আস্তা ঘুষখোর, তে একটা কিস্তেখোর। এই মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন মদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলেছে একটা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। তোরে পাপের নামে ডাকবে জীবনভর। মৃত্যুর পরে যদি 100 বছর পরেও, 100 বছর পরেও হলেও তোমার নাতিরে হলেও মানুষ বলবে, সর তুই, লম্বা কথা কইস না, তোর দাদা, আমরা জানি তোর দাদা ছিল কাট্টা সুদখোর, সর বেটা, লম্বা কথা কইতে আইছ বেটা, চিনি না তোর বেটা, বুঝো নাই? তোমার পরবর্তী প্রজন্ম 100 বছর পরেও তোমার কলঙ্কের দাগ বইবে, তোমার কলঙ্কের দাগের কারণে অপমানিত হবে, অপমানিত হল। হ্যাঁ, এই 1 নাম্বার, ইউজহিবুল বাহা, প্রভাব প্রতিপত্তি চলে যাবে। 2 নাম্বার, ওয়ায়ুরিসুল ফাকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনা 2য় ক্ষতি হলো দুনিয়া অবশ্যই
দারিদ্রতা টেনে আনবে। কি টেনে আনবে? অভাব। 3 নাম্বার ওয়ায়ানকুসুল উমরা, 3 নাম্বার হলো হায়াত কমিয়ে দেবে। খোদার কসম, নবীজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, যে নারী আমার দেখার অনুমতি নাই তাকে দেখা, চোখের জিনা। তাকে হাত দিয়ে ছুঁয়ে দেওয়া, হাতের জিনা। তার হারাম কথা, অবৈধ প্রেম ভালোবাসার কথা, হারাম কথা কানে শোনা, কানের জিনা। তার প্রতি পা দিয়ে হেঁটে যাওয়া, পায়ের জিনা। তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করা, অন্তরের জিনা। লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা। সবটাই জিনা, সবটাই জিনা। জিহ্বা দিয়ে কথা বললে জিহ্বার জিনা। জিনাল আইন, জিনাল রিজ, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনাল ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে প্রত্যেকটাকে জিনা বলছেন। তাহলে আল্লাহর নবী বলেন, জিনার ব্যভিচারের 3টা প্রথম শাস্তি দুনিয়া, ওয়া সালাসুন ফিল আখিরা, আর আখিরাতে 3টা আল্লাহর নবী পরিষ্কার বলছে। 1 নাম্বার সাখাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি ওই ব্যক্তি আখিরাতে নিয়ে আসবে। 2 নাম্বার সুউল হিসাব, ওই নাফরমানের হিসাব হবে সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট। 3 নাম্বার ওয়া আযাবুন নার, আল্লাহর নবী বলছে তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। প্রিয় সন্তান, ফিরে আসো। প্রিয় ভাই, আমি ভূমিকা ছাড়াই বলে দিলাম, আমি সমস্ত কিশোর নওজোয়ান, স্কুলে পড়ো আব্বা, তুমি মুসলমান, তুমি লাওয়ারিস না, তোমার ধর্ম আছে, তোমার আল্লাহ আছে। তুমি বেওয়ারিস সন্তান না বেটা, তুমি মুসলমানের সন্তান। কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো বাপ, কোনো অসুবিধা নাই, পড়ো। জেনারেল পড়া হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি হারাম নয়, পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম না। আমরা বলি না ছেড়ে দিতে সব, আমরা বলছি শুধু আল্লাহকে মনে রাখতে, আমরা বলছি রসুলকে মনে রাখতে, আমরা বলি আখিরাতকে মনে রাখতে। আজকে বেঈমান অনেক অনেক ব্যক্তি, ষড়যন্ত্রকারী, মুনাফিক, আল্লাহদ্রোহী দুশমনরা বাহ্যিক দিক থেকে বলে, হুজুররা জেনারেল শিক্ষা পড়ে না কেন, ওরা চলবে কেমনে ভবিষ্যতে? আরে আমরাও তো বলি বেটা, তোমরা জেনারেল শিক্ষিতরা কোরআন পড়ো না কেন, তোমরা ভবিষ্যতে চলবা কেমনে? ভবিষ্যতের মধ্যে তফাত আছে। তোমরা ভবিষ্যৎ বলতে বলছো দুনিয়ার হায়াতের বুড়া কালকে, আর আমরা ভবিষ্যৎ বলতে বুঝি আখিরাতকে। তফাত আছে ভবিষ্যৎ। আমরাও তো ভাবি তোমরা ভবিষ্যতে চলবা কেমনে, হাসরের ময়দানে চলবা কেমনে, বুঝো নাই বাপ? আমরাও তো ভাবি তোমাদের জন্য। জেনারেল পড়ালেখা তো আমরাও করছি, কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে দাখিলে 1998 সনে সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট দেখতে চাইলে খবর লইয়ে আমাকে যাই দেখাম, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পাঠাম, ছবি পাঠাম, সার্টিফিকেটের ছবি। পাস করছি যে 1 বস্তা সার্টিফিকেট আছে। এটি কোনানে থুইছি জানি 90 তারিখ, ভাত খাইবার টাইম নাই, সার্টিফিকেট দিয়ে করব কি? তাইলে এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত, আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি। মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি, আল্লাহর প্রেস্টিজে, আল্লাহর গায়রতে, মহান আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে সবচেয়ে বেশি কোন পাপে? নবীজি বলছেন, আন ইয়াজনিয়া আবদাহু
আল্লাহর কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কোন বান্দি কোন নারী যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি গুসা হয়, এতটা রাগান্বিত হয়। আল্লাহ বলে, বন্ধু এখন খোঁজ লাগান, এটা যদি বিবাহিত পুরুষ নারী হয় পাথর মারতে মারতে হত্যা করে ফেলবেন, আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করবে, ওরে ছেড়ে দিবেন না। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে সাবধান, আল্লাহর বিধান কার্যকর করতে কেউ কোনো দয়া মায়া দেখাবে না। দয়া মায়া ওরে সামনাসামনি মানুষের উপস্থিতিতে খোলা মাঠে ওরে চাবুক দিয়া মারবা, অবিবাহিত ছেলে হইলে। আর বিবাহিত হইলে ফারজুমুহুমা, পাথর মারবা, পাথর মারতে মারতে তাকে হত্যা করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর কসম বাবা, সব উলামা কেরাম এখানে বসা। প্রিয় ভাই, আপনি জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে, ওনার জামানায় তিনি পুরুষেরও এই রজম, পাথর মেরে হত্যা করার আদেশ কার্যকর করাইছেন, মহিলারও রজম তিনি করাইছেন। মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন। বনু গামিদিয়া গোত্রের একজন নারীকে তিনি পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক রজম করাইছেন, ওমরে ফারুক রজম করাইছেন, ওসমান রজম করাইছেন, হযরতে আলী রজম করাইছেন। মানে পাথর মেরে হত্যা করাইছেন। এটা আমিরুল মুমিনিনের দায়িত্ব, সবার দায়িত্ব না। উঠাও ছবি, উঠাও বাবা, ছবি উঠাও। টুপিওয়ালা, আখলাক শিখো, বেটকাইও না। হাসলে মনে করবা প্রতিবন্ধী তুমি, বুঝো নাই? ডাক্তার দেখাইও, ভালো ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। না হলে আমার কাছে পরিচিত ডাক্তার আছে, আমি ছেড়ে দেব না। আমি এক নিয়তে আসি প্রতিদিন, আর কোনোদিন আইতাম না এই নিয়তে। কইয়া দৌড় দিয়ে যাইলাম গাড়ি, আর আইতাম না, কিন্তু বলে গেলাম। অর্থাৎ প্রতিদিন আসতে হবে, এটা জরুরি না, এটা জরুরি না। অতএব আমি অনুরোধ করলাম, অনেক ছেলে মাশাআল্লাহ আজকে তোমরা ভাইয়া, এই দুইটা অনুরোধ। প্রথম আমার নওজোয়ান ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই, তোমাদের বাবারা এখানে বসা আছে, এখানে শ্রদ্ধেয় উলামারা বসা আছে, আমার দুইটা ওসিয়ত মাঝখান দিয়া আমি তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা যারা 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আপনারা দোয়া করে দেন ওদের জন্য, আল্লাহ তোমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ। তোমরা জাগলে পৃথিবী জাগবে ইনশাআল্লাহ। তোমরা জাগলে, আল্লাহকে সেজদা দিলে মাহদীর বিজয় হবে ইনশাআল্লাহ, দাজ্জালের পতন হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ, কাদিয়ানীরা বাংলার জমিনে কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ, ইসকনের গুন্ডারা বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তোমরা শুধু হাত নামাও, আমার কাছে শুধু এতটুকু ওসিয়ত, আমি অনুরোধ করলাম তোমরা আমার দুই কথা শুনবা। এক কথা হলো, তোমরা চোখের হেফাজত করো, বলো ভাই ইনশাআল্লাহ। চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, মোবাইলের নর্তকী দেখো না আব্বা। মোবাইল প্রয়োজন হলে ব্যবহার করো, মোবাইল ধরা হারাম না, প্রয়োজনকে প্রয়োজনে সীমাবদ্ধ রাখো। স্কুলের কাজ, পড়ালেখার কাজ, ব্যবসার কোনো কাজ, চাকরির কোনো কাজ, যেই কোনো কাজ, বর্তমান পৃথিবীতে অসংখ্য কাজ করতে হয় মোবাইল দিয়ে, ঠিক আছে, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। কিন্তু রাত 12টার পরে বাপ তুমি কি করছো, এটা কেউ দেখে না, না মালিক দেখে। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি ভেবেছো তোমার উপরে কারো কোনো শক্তি নাই না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আবার আল্লাহ ডাক দিচ্ছে,
এই এই নাফরমান বান্দা, কি ভেবেছ তোমারে কেউ দেখে না? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, ইজ তুফিদুনা ফি, যখন তুমি কর্মের মধ্যে থাকো, যখন তুমি কাজের মধ্যে থাকো, ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ, খোদার কসম আল্লাহ বলে, ইল্লা কুননা আলাইকুম শুহুদান, আমি না বান্দা সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি, আমি সামনেই থাকি, আমি দেখতেই থাকি। হায় আমার বান্দা কি করছে এটা, ওর চোখ আমি দিছি, ও আমার চোখে আমার নাফরমানি করে উলঙ্গ ছবি আর নারী দেখছে। আল্লাহ বলে, বান্দা আমি সামনেই থাকি, অতএব চোখের হেফাজত করো। নারীর চাহিদা, কোন নারীর প্রতি আগ্রহ, দোস্ত, এটা নিষেধ না, এটা হারাম না, এটা মানুষের ভিতরে স্বভাবজাত, আল্লাহ প্রদত্ত। সেটা পূরণের জন্য আমি খোলামেলা বললাম, স্পষ্ট, যে চাহিদা রব দিয়েছেন সে চাহিদা পূরণের ইন্তজামও তিনি করেছেন। যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের পবিত্র ব্যবস্থাও রাখছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থাও রাখছেন। অতএব যিনি লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন তিনি হালাল পবিত্র স্ত্রী যথাসময়েই পৌঁছিয়ে দেবেন। ওয়েট, অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, ইনশাআল্লাহ মিলে যাবে। এটা সহজ বিষয়, এটা কমন বিষয়। এই পৃথিবীতে প্রথম সম্পর্ক আল্লাহ দেখাইছে যে আদম এবং হাওয়ার প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। জি, এই জন্য বললাম, এক নম্বরে হলো চোখের হেফাজত করো। কিসের হেফাজত? আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেবে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ প্রত্যেকটি পুরুষের দেহের অংশ থেকে, আমি তার দেহের অংশ থেকে, তোমার বুকের মাঝখান থেকে, তোমার কলজার কাছ থেকে, আল্লাহ তাআলা বলেন আমি তার স্ত্রী সৃষ্টি করে রাখছি। বুকের পাঁজর থেকে আমি বানায় রাখছি। তুমি, তোমার বুকে অনেক ভালোবাসা, এটা পূরণের জন্য আল্লাহ তোমার স্ত্রী ব্যবস্থা রাখছে। পরে ভালোবাসো লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, আমি যখন তোমাকে স্ত্রী দেব মিলিয়ে, সে তোমারে, তুমি তাকে, দুইজনে তোমরা প্রশান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে আমি রব নিজে ভালোবাসা এবং দয়া মায়া আমি দিয়ে দেব। তা আল্লাহটা নেও, আল্লাহটা নিজে টোহাইয়া। এই রাস্তার মহিলা, অসৎ নারী, যার সাথে বিবাহের পূর্বে 3 বছর 4 বছর 5 বছর কোনো প্রেম হারাম সম্পর্ক করছে। অনেক ছেলে আছে আমারে বলে, হুজুর বিশ্বাস করেন ও এতটা ভালো যে আজকে 3 বছরে আমি কখনো দেখি নাই আমি ছাড়া, ও হিজাব পরে, বোরখা পরে, একদম চোখ সহ ঢাকে, আর শুধু আমি ছাড়া, বিশ্বাস করেন এত ভালো, আর কারোর সাথে কথা বলে না। আজকে 3 বছর শুধু আমার সাথে কথা বলে। আমনে জুনাইদ বাগদাদির স্বাস্থ্য ভাই, আর উনি রাবেয়া বস্তির খালতো বোন। আপনি আলাপ মারেন, আজকে 3 বছর উনি দুনিয়ার কারোর সাথে কথা বলে না, আপনার সাথে কথা বলে। ও হিজাব পরে, বোরকা পরে। আমি যদি বলি, আমি পরিষ্কার বলি, বেটা, কোন নারী, কোন মেয়ে বিবাহ বহির্ভূত যদি লেফো গাও দেয়, কম্বল, কম্বল মনে করো না, কম্বল গায়ে দিয়ে থাকে, এমন বোরকা পিনছে যেটা কম্বল মতো, কম্বল গায়ে দিয়েও যদি সে বিবাহের পূর্বে
তোমার সাথে কথা বলে, শুধু তোমার সাথে, তারপরেও আনিসুর রহমান আমি বললাম ওই মেয়ে চরিত্রহীন, 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 ও বেহায়া, 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 বেহায়া। এই বোরকার দোষ নাই, ওর চরিত্রের দোষ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক তোমার লগেও হারাম, তোমার স্বাস্থ্যবাহীর লগেও হারাম, তমগু গ্রামের বাহি ফুলানির লগেও হারাম। কথা বোঝেন নাই কথাটা? জায়েজ হইলে তো সবাই লেগে যায়। অতএব বিবাহ বহির্ভূত প্রেম হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? জিনা হয়, জিনা, বেবিচার হয়, বেবিচার, জিনা হয়। অতএব চোখের হেফাজত করব, ঠিক আছে নি বাপ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, ফজরের নামাজ জামাতে পড়ো। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 নামাজের জামাতে আসে না। নবীজি বলছে, কে যে মুনাফিক সে। বিশ্বাস করুন, বাপ চাচা যারা আছেন, এবার আমনগরও কই, মাঝ বয়সী যারা উপার্জনকারী আছেন, আপনাদের কবুল ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, খোদার কসম এটা পার্থক্যের একটি প্রমাণ চিহ্ন ফজরের নামাজ। কোন নামাজ? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন যে নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত 2-4 দিন থাকলেই আমরা তাকে মুনাফিকই ভাবতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির জামানায় যারা চিহ্নিত আল মারুফ বিন নিফাক, যারা চিহ্নিত মুনাফিক ছিল, মানে যাদেরকে সবাই ভিতরে ভিতরে জানতো যে এ যদিও মুসলিম প্রকাশ করে আসলে মুনাফিক, সবাই চিনত। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সবাই জানতো সে মুনাফিক, সে মুনাফিক, কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিত। এরকম চিহ্নিত মুনাফিক যারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজির জামানায় ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে থাকতো। কেন? লোকে যাতে মুখের উপরে মুনাফিক বলে না ফেলে। মানে ওনাদের জামানায় ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তিকে ওনারা মুনাফিক হিসেবেই ভাবতেন, মুনাফিক হিসেবেই ভাবতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর উম্মতের জন্য চোখের পানি ফেলে, উম্মতের জন্য কানতে কানতে যেদিন নবী ইন্তেকাল করছেন সেদিন ছিল সোমবার, রবিউল আউয়াল মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ফজরের নামাজে সর্বশেষ সাহাবায়ে কেরামকে মসজিদ ভরা ফজরের নামাজ পড়া অবস্থায় আবু বকর সিদ্দিকের ইমামতিতে দেখছেন, মুচকি হাসি দিছেন। আম্মা জানা আয়েশাকে বলছেন, আমি এটা সরাসরি আসসিরাতুন নববিয়্যা সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কিতাব যেটা, ওটাতে পড়ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আম্মা জান আয়েশাকে, ওনার বুকের মধ্যে নবীর মাথা মোবারক ছিল, হেলান দিয়া বসছেন। নবীজি মসজিদে যাইতে পারেন নাই, এত বেশি অসুস্থ ছিলেন যে নামাজের জামাতে উপস্থিত হইতে পারেন নাই। তো নবীজি এই শেষ ফজরের নামাজে সব মসজিদ ভরা, মসজিদে নববীতে মুসল্লিদের সাহাবীদেরকে দেখে মুচকি হাসি দিয়ে চোখের পানি ফেলে বলছিলেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা তায়েফের রক্ত ঝরিয়েছি, আমি পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি পড়েছিলাম। আমি রাতের পর রাত আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের ওয়াক্ত পর্যন্ত কাঁদছি। আমার এত চোখের পানি, ক্ষুধার কষ্ট, আমার রক্ত মাখা দেহ, সবকিছুর বিনিময়ে আজ আমি আমার উম্মতকে ফজরের নামাজে শতভাগ মসজিদে দেখলাম, আমার দিল খুশি হলো। আমি আয়েশা, আমার আর কোনো আফসোস নাই। এরপরেই নবীজি বলছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা আপনি বন্ধুর কাছে আমি এখন যেতে চাই। এরপরে সেদিন জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে, জাওয়ালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। এজন্য দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষবারের মতো, শেষ আখেরি দেখা উম্মতকে দেখছেন কোন নামাজে? বলো না বাবা, কোন নামাজে? তো হাসরের দিন
প্রিয় ভাই আমার, একটা ছেলে ভাই বোন, আমার আব্বা একজন ভাইবেন। হাসরের দিন যখন আপনি আমল নামাটা নবীজির সামনে দিবেন, ইয়া রাসূলুল্লাহ আনিসুর রহমান, আমি আমার আমল নামাটা একটু দেখেন, আমার জন্য আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ নবী যখন দেখে বলবে আনিসুর রহমান 365 দিনের এক এক বছর, বছরের পর বছর কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলবেন? উম্মত, এটা তোমার, তুমি আমার উম্মত, তুমি আখেরি নবীর উম্মত, তুমি শ্রেষ্ঠ নবীর খাইর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এটা আমল নামা, এটা রেজাল্ট। আমার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় মিজান জামাতে পড়ে, প্রথম সাময়িক পরীক্ষায় আমার ছেলেটা ঢাকা পড়ে সাইনবোর্ড, ও প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে মিজান জামাতে, এখানে অঙ্ক আছে, অঙ্কে 60 পাইছে। আমার ছেলে আমার হিসাবে কোনোভাবে আমার এটা মাথার ধরছে না। আরে কি কসফুত আমার, তুই কেন 60 পাইবি কেমনে? আমি মনে হয় 10 বার মাদ্রাসায় গেছি, এরপর আমার এই ব্যস্ততার ভিতর দিয়া আমি অঙ্ক যিনি পড়ায় ওনার সাথে দেখা করছি, তার ক্লাস টিচার যিনি ওনার সাথে কথা বলছি, সে যে রুমে থাকে জিম্মাদার হুজুর, তার রুমে দেখা করছি। আমি একজন হুজুরের পরিচয় দিয়া তারে ভর্তি করাইছিলাম, ওনার লগে দেখা করছি। মুহতামিম সাহেবের কাছে গেছি, হুজুর আমার পোলায় তো অঙ্কে কম পাইছে, হুজুর আপনি একটু দেখেন, হুজুর একটু বইলেন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিছে, এই দিনকা আমার সন্তান 100 পাইছে। বলার উদ্দেশ্য হলো, হুজুর আমি বুঝাইতে চাচ্ছি বাবা, আমি যদি আমার ছেলের এই 60 নম্বর দেখে আমি অস্থির হয়ে যাই, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে চাচ্ছি, এটা যখন দেখবে আমার উম্মত এটা কেমন আমল নামা, আমার শ্রেষ্ঠ উম্মত যদি এতদিন নামাজ না পড়ে আমার উম্মত হইলা কেমনে? এই তুমি আমার উম্মত কেমনে? 30 বছর সুদ খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেমনে হয়? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান যেই সমস্ত বুড়া চাচা, আপনি রাসূলুল্লাহর উম্মত কেমনে? আরে আশিক তো পরে বেটা, আশিক তো পরে, উম্মত কেমনে বেটা সেটা বলো বেটা। হ্যাঁ, ঠেলাঠেলি করেন, কেবল ধাক্কা ধাক্কি করেন সুন্নি ওয়াহাবি লইয়া, ঠেলাঠেলি করেন। হ্যাঁ, উম্মত প্রমাণ করেন উম্মত। আশিক তো বহুত পরের খবর। আশিক কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, কিতাবে আছে, ইশক কাকে বলে? তাজাউযু হাদ্দিল মাহাব্বা, মহব্বতের সব বেড়া, ভালোবাসার সব সীমানা পার হয়ে যাওয়া, তারে বলে ইশক। ইশক মানে যে এমন ভালোবাসে, যে ভালোবাসায় সে কোনো বাধা মানে না, যে ভালোবাসায় তার চলনে বলনে, তার মনে হয় যেন রক্তে, তার অস্তিত্বে, তার চেহারায়, সুরতে, তার 1 সেকেন্ড যেন নবীর বিরোধিতায় কিচ্ছু নাই, নবীর ব্যতিক্রম কিছুই নাই। এমন প্রেম, এমন অগাধ ভালোবাসা, এমন অস্থির মহব্বত অনুসরণ, তারে বলে বেটা আশিক। বেটা বিরিয়ানি হিসাবে না, খিচুড়ি হিসাবে না, জি না, জি না। রাত রাতই হয়, দিন দিনে হয়। গায়ের জোরে, গায়ের জোরে আশিক চাপাইয়া দিলে দুনিয়া চলে যাবে, দুনিয়া বাদ, মাশাআল্লাহ রহমতে সবাই কম বেশ খায়, আখিরাত চলবে না, আখিরাত চলবে না, আখিরাত চলবে না। এজন্য ধাক্কা ধাক্কি দরকার নাই, ধাক্কা ধাক্কি লাগবে না। তোমার দরবারের লোক আমার দরকার নাই, তোমার মুরিদ আমার দরকার নাই, কিন্তু তুমি তোমার মুরিদরে ধোঁকা দিও না, তুমি তোমার অনুসারীকে ধোঁকা দিও না। ওই হাসরের ময়দানে গলা টিপা ধরবে, গলা টিপা ধরবে যে আমারে নবীর সুন্নাত শিখাইলেন না কেন, আমারে নবীর প্রকৃত ভালোবাসা বললেন না কেন। আমার তো যখন যা পাইছেন, টেহা নিছেন, লাউ নিছেন, কদু নিছেন, হ্যাঁ আঁশ নিছেন, মুরগা নিছেন, গরু নিছেন, ছাগল নিছেন, পারেন না আমার পাঞ্জাবি শুদ্ধ খুলে লাইতেন, সব সিনাই নিছেন। দুনিয়া ছাড়ো, মুরিদ রে কেবল কইছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। শেষ মুরিদ বলছে, হুজুর আর আমার লুঙ্গিটা ছাড়া, আমি গেঞ্জিটাও দিয়ে লাইছি, পাঞ্জাবিটাও দিয়ে লাইছি, টুপিটাও দিয়ে লাইছি, হুজুর আর যদি বলেন শেষ সম্বল এই লুঙ্গিটা আছে, এরপরও আপনি আমারে কেলকন দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আপনি খেল বিল্ডিং এ উড়ান, বিল্ডিং এ উড়ান। মুরিদ তুমি দুনিয়া ছাড়ো, দুনিয়া আমারে দাও, তুমি আখিরাত নিও, আমি দুনিয়া গড়ি। আচ্ছা, আমার শায়েখ
আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে হাসরের ময়দানেই প্রমাণ হবে কার মা আছে কার মা নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব ভাইয়া ইনশাআল্লাহ নিয়ত করো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কি আমার এক শেষ কথা হলো, সবাই বলেন যে নবীজি যে সুপারিশ করবে এটা নিশ্চিত কিনা, এটা ইয়াকিন তো, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন হলো সুপারিশের কোনো নিয়ম কানুন আসেনি, কোনো কাগজপত্র ফাইল টাইল দেখাইতে বলি না, কিনতে নামনে এমনি বিড়ি খাইতে খাইতে যাবেন হাসরের ময়দানে নবীজি এই যে জান্নাত দেখো, বাহ বাহ বাহ, আপনি ডাইরেক্ট সাদওয়ান থেকে হাসরের মাঠে আসিলেন, সাদওয়ানে ওইখান থেকে ডাইরেক্ট হাসরের মাঠে, ওইখান থেকে জান্নাত। নবী সুপারিশ কি আখেরাত মামুলি? হ্যাঁ, হাসরের মাঠ এটা ফুটবল খেলার মাঠ, তাইলে সুপারিশ কি এটা খামখেয়ালি ভাবছেন? হাউজে কাউসারের পানি কি এটা মাম পানি? তাইলে কলসিপ দিলেই পানি বেরোব? এটার জন্য কোনো কাগজ দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না, এটার জন্য কিছু লাগবে না। অতএব সুন্নাত বিহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বিহীন, দিন মানা বিহীন আখিরাত মিলবে না, আখিরাত মিলবে না। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এতটুকুই বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাইছেন যে বান্দা, এই গোটা সৃষ্টি জগতের প্রতিপালক আমি, আমার সব প্রশংসা, আমি সব চালাই, সব করি, গোটা কায়নাত আমি লালন পালন করি। অতএব সব প্রশংসা তোমার বিবেকের কাছে দাবি, আমি আল্লাহর প্রাপ্য, আমি রহমান, আমি রাহিম, আমি দয়া মায়া করে গোটা জগৎ চালাই। তবে আমি মনে রেখো মালিক ইয়াউমিদ্দিন, আমি এই দুনিয়া খাইতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, চালাচ্ছি, কিন্তু আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি বিচার করব, আমি হিসাব নেব, আমি আল্লাহ ছেড়ে দেব না। আজ আমি গোটা দুনিয়া খাইতে দিলাম, কিন্তু সেদিন আখিরাতে গোটা দুনিয়ার জাররা জাররা, আমার দেওয়া বিন্দু বিন্দু নিয়ামত, একটা একটা নিঃশ্বাস আমি হিসাব। অতএব দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যালেন্স শিখাইছেন সূরা ফাতিহাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম একদিকে বলছেন, আরেক দিকে বলছে বান্দা মালিক ইয়াউমিদ্দিন। অর্থাৎ একদিকে তুমি শুনো আমি খুব দয়াবান, আমি তোমারে খাওয়াবো, তুমি আমারে সেজদা দাও আর না দাও, আমি যেহেতু হায়াত দিছি, আমি দুনিয়া তোমারে দেব, দুনিয়া দেব, তবে তুমি শুধু এদ্দুর মনে রাখবা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু হিসাব নেব, আমি কিন্তু কি নেব বলে না, হিসাব। অতএব তুমি যদি বিবেকবান হও, বুদ্ধিমান হও, তাহলে তোমার এটা ভাবা উচিত যে আল্লাহ যেহেতু আমাকে সব দিচ্ছেন, আবার তিনি আমার সব হিসাব নিবেন, আজ হোক কাল আখিরাতে। অতএব আমার উচিত অন্য কোনো দিকে না যাইয়া ইয়াকা না'বুদু এটাই বলা যে আল্লাহ আমি আপনার গোলামি করব, আমরা আপনার ইবাদতই করব, আপনার ইবাদতই করি, কেন অন্যদিকে যাইয়া লাভ নাই। দয়াও করছেন আপনি, আবার হিসাবও নেবেন আপনি, অন্যের কাছে যাইব কেন? ইয়াকা নাস্তাঈন, আর শুধু মাওলা এতটুকু চাওয়া যে জীবন চলার পথে আমি দুর্বল, আমিও দুর্বল, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনাকে মানতে পারি, আপনার পথে চলতে পারি, আপনার হুকুম মানতে পারি, আপনার গোলামি করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, নওজোয়ান ভাই, আমার অনুরোধ, আমার আরো একটা মাহফিল আছে, আমারে যদি তোমরা স্বাভাবিকভাবে যাইতে না দাও আমার কষ্ট হয়ে যাব ভাই। আমার এই পায়ে ভাঙ্গা, ইদানিং আমি খুব ভয় পাই, আমার খুব চাপাচাপি করে, ধাক্কাধাক্কি করে, আমার কষ্ট হয়। আমি হাত জোর করে বলি আমি মুসাফা করব না কারোর সাথে, আমার সময়ও নাই। এই জন্য দয়া করে ওলামায়ে কেরাম আরো নসিহত করবে, ভাইয়া এই মহব্বত করে পড়ছো, সবাই আরো কিছুক্ষণ হযরত ওলামায়ে কেরামের নসিহত শুনে আমি দোয়া করি আল্লাহ সবাইকে, তোমাদের সকল নওজোয়ানকে ঈমান আমলের জন্য কবুল করেন, উত্তম আখলাক দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আমার জন্য আমারে জায়গা ছেড়ে দিও, আমার চাফাচাফি করে ধাক্কাধাক্কি করো না ভাই, আল্লাহর ওয়াস্তে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ ভাই, অত্যন্ত মূল্যবান আলোচনা চলছিল। আরেকটি এলান, আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান দারুল দেওবন্দের শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা হুসাইন আহমদ পালনপুরি দামাত বরকাতুহু আমাদের মাঝে চলে এসেছেন। ভাই সকলে আমরা বসি, মেহেরবানি করে অত্যন্ত বরকতময় এই মজমা দারুল দেওবন্দের উস্তাদ এসেছেন, আমরা সকলে মেহেরবানি করে বসি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জনগোষ্ঠীদের সুনামধন্য
ইমামুল খতিব আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর দামাত বরকাতুহুম। তাই এই জন্য আমরা সকলেই বসি, আমরা প্রত্যেকে যার যার জরুরত সেরে